কাছে মাইক দিচ্ছি ওস্তাদ ইনশাআল্লাহ ওনার বক্তব্য আরম্ভ যাচ্ছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم لك الحمد أنت رب السماوات والأرض ومن فيهن. اللهم لك الحمد وأنت نور السماوات والأرض ومن فيهن. اللهم لك الحمد أنت خالق السماوات والأرض ومن فيهن. اللهم أنت الحق وقولك الحق ولقاؤك حق. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد وهو على كل شيء قدير. وأشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله، أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن إبراهيم كان أمة قانتا لله حنيفا ولم يك من المشركين شاكرا لأنعمه اجتباه وهداه إلى صراط مستقيم. وآتيناه في الدنيا حسنة وإنه في الآخرة لمن الصالحين. ثم أوحينا إليك أن اتبع ملة إبراهيم حنيفا وما كان من المشركين. صدق الله مولانا العظيم. بارك الله لنا ولكم في القرآن الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ওয়ান উম্মাহ অর্গানাইজেশন কর্তৃক আয়োজিত তৃতীয়বারের মতো তাফসীরুল কোরআন মাহফিলে সম্মানিত সভাপতি, সম্মানিত ওলামায়ে কেরাম, আমার সম্মুখে উপস্থিত সম্মানিত মুরব্বিবৃন্দ, দিনদার আল্লাহওয়ালা আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞ চিত্তে শুকরিয়া আদায় করছি যে আজকের এই সময়ে আল্লাহ আমাদেরকে পবিত্র জায়গায় আল্লাহর একটি ঘরে একত্রিত হওয়ার, কোরআনে কারীমের সুমধুর তেলাওয়াত, শৈল্পিক তেলাওয়াত শোনার এবং কোরআনের এই মজলিসে বসার, তাফসীরের এই মজলিসে বসার আসার সুযোগ দিয়েছেন। মহান রব্বুল আলামিন যে আমাদেরকে বিশেষ মর্যাদা দিয়েছেন, সেজন্য আমরা আনন্দের সাথে, কৃতজ্ঞতার সাথে, অন্তরের গভীর থেকে আল্লাহ শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। গত ফেব্রুয়ারি মাসে আমি উমরা পালনের জন্য সৌদি আরব গিয়েছিলাম। মদিনায় যখন যাই, মসজিদে নববীর আশেপাশে বিভিন্ন লাইব্রেরি আছে। সেই লাইব্রেরিগুলোতে দেখতে গেলাম যে নতুন কোনো বই কিতাব আসছে কিনা। তখন দেখলাম লাইব্রেরিগুলোতে একজন লেখকের অনেকগুলো লেখা ভরপুর। নতুন লেখক, যুবক লেখক, তরুণ লেখক, কিন্তু তার অনেক অনেক কিতাবের সমাহার। লেখকের নাম হলো আদহাম
আশ-শারকাওয়ী, কাতারে থাকেন, মিশরের অধিবাসী, একজন সাংবাদিক এবং লেখক। ওনার ছদ্মনামটা আমাকে খুব আকর্ষণ করেছে। লেখকরা অনেক সময় ছদ্মনাম ব্যবহার করে লেখার ক্ষেত্রে। তো ওনার একটা ছদ্মনাম আছে, নাম হলো কিস ইবনে সাঈদা। কিস ইবনে সাঈদা তিনি একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব। ইসলামের আগে জাহিলি যুগে ওকাজ মেলায় এসে বক্তৃতা রাখতেন, খুতবা দিতেন। এই যে জাহিলি যুগের বক্তাদের মধ্যে একজন বক্তার নাম হলো কিস ইবনে সাঈদা। আল্লাহ রাসূল তার বক্তৃতার প্রশংসা করেছিলেন এবং তিনি বলেছেন, ইন্না মিনাল বায়ানি লাসিহরা, বয়ানের ভিতরে, বক্তৃতার ভিতরে জাদু থাকে। সুন্দর উপদেশমূলক কথা তিনি বলতেন কিস ইবনে সাঈদা। বর্তমানের এই তরুণ লেখক আদহাম আশ-শারকাওয়ী, তার ছদ্মনাম হিসেবে তিনি ওই ঐতিহাসিক ব্যক্তিত্বকে গ্রহণ করেছেন। তার অনেকগুলো কিতাব আমি দেখলাম, কিতাবগুলো একের পর এক আমি খুলে দেখতে লাগলাম এবং অনেকগুলো কিতাব আমি কিনে ফেললাম। তার মধ্যে একটা কিতাবের নাম হলো রাসাইলু মিনাল কোরআন, কোরআনের মেসেজ, কোরআনের বার্তা। রাসাইলু মিনাল কোরআন, যেহেতু আজকে তাফসীরুল কোরআন মাহফিল, সেটার সাথে এটা সম্পর্ক আছে। তিনি বলছেন যে আমরা অনেকে মনে করি যে ওহী তো বন্ধ হয়ে গেছে, জিবরিল আলাইহিস সালাম আর আসবেন না। কোন সমস্যা তৈরি হলে সমাধান দেওয়ার জন্য রাসূলুল্লাহর কাছে হযরত জিবরিল আসতেন। কেউ প্রশ্ন করলে হযরত জিবরিলকে আল্লাহ প্রেরণ করতেন। কোরআনে কারীমের মধ্যে বারবার আসছে ওয়াসআলুনাক, তারা তোমাকে জিজ্ঞাসা করেছে, তার উত্তর হলো এই, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমার বান্দারা যদি আমার সম্পর্কে জানতে চায় আমি কি কাছে না দূরে, উত্তর হলো আমি খুবই তাদের নিকটে। যখনই তারা আমাকে ডাকবে তখনই আমাকে পাবে। অনেক দূরে না, যে আসতে অনেক সময় লাগবে। অনেক দূরে না, বিপদে পড়লে আমার বান্দা ডাকবে কিন্তু আমার কল রিসিভ হবে না, মিস হয়ে যাবে। কোন কল আমার কাছে যেই কল করে সেটা কখনো মিস হয় না। দিনে হোক রাতে হোক, অরণ্যে হোক জঙ্গলে হোক, পানিতে হোক স্থলে হোক, আমাকে যেই কল করে সাথে সাথে আমি রিসিভ করি। দুনিয়ার মানুষকে, আমাদের মতো সাধারণ মানুষকে কল করলে আপনি পাবেন না, অনেক সময় লাগে রিচ করতে। কিন্তু মহান রব আমাদেরকে বলেন, আমার বান্দা আমার সম্পর্কে জানতে চায় আপনি বলে দিন, যখন ইচ্ছা তখন আমাকে কল করতে পারবেন, কোনো মাধ্যম লাগবে না। যাই হোক, বিভিন্ন বিষয়ে প্রশ্ন আসে, সাথে উত্তর দেওয়ার জন্য হযরত জিবরিল আসে। কিন্তু আমরা এখন বিশ্বাস করি জিবরিল আলাইহিস সালাম আর আসবে না। কোন সংকটে, কোন পরিস্থিতিতে উত্তর নিয়ে, কোন প্রশ্নের উত্তর নিয়ে তিনি আর আসবেন না। তিনি বলেন, কথাটি তো ঠিক, কিন্তু আল্লাহর মেসেজ প্রেরণ বন্ধ হয় নাই। এই কথাটা আমার খুব সুন্দর লাগছে। আমাদের প্রত্যেকের জীবনে, প্রত্যেকের কাছে আল্লাহ প্রতিদিন মেসেজ প্রেরণ করেন। আমরা যেমন হোয়াটসঅ্যাপের অনেক মেসেজ পাই, আমরা যেমন টেলিফোনে অনেক মেসেজ পাই, কিছু মেসেজ হয়তো আমরা খুলি আর কিছু মেসেজ হয়তো আমরা খুলি না। আমাদের কাছে অন্য মানুষের যেভাবে মেসেজ আসে, প্রতিদিন আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে মেসেজ আসে। হয়তো আমরা খুলি বা খুলি না, বুঝি কিংবা বুঝি না। তিনি বলেন যে আপনার চিন্তা আসলো যে আপনি একটা গুনাহ করবেন, পাপাচার করবেন। আপনি ঘর থেকে বের হলেন, কিন্তু বের হওয়ার পরে আপনি দেখলেন হঠাৎ করে একটা ফিউনারেলের গাড়ি আপনার সামনে দিয়ে গেল। অনেক সময় ফিউনারেলের গাড়ি আপনারা দেখেন না, রাস্তায় যায়। এটা দেখার পরে আপনি একটু থামলেন, একটু চিন্তা করলেন, কেন এই মুহূর্তে আমি একটা পাপাচার করতে যাচ্ছি, এই মুহূর্তে এই জানাজার গাড়িটা কেন আমার সামনে দিয়ে গেল, ফিউনারেলের গাড়িটা কেন গেল? তখন একজন বিবেকবান মানুষ বলে, না, এটা স্বাভাবিক কোনো ঘটনা নয়। যদিও ফিউনারেল গাড়ি তো চলবেই রাস্তায়, কিন্তু এই মুহূর্তে আমার সামনে দিয়ে এটা যাওয়ার মানে হলো আল্লাহ আমাকে এই মুহূর্তে একটা মেসেজ প্রেরণ করতে চান যে হে বান্দা, তুমি গুনাহ করার জন্য যাচ্ছ, কিন্তু মনে রেখো তোমাকে ফিউনারেল গাড়িতে উঠতে হবে।
এই মেসেজটা পাওয়ার পরে সে স্তব্ধ হয়ে গেল। বিবেকবান মানুষ বলুন, হোয়াটসঅ্যাপের এই মেসেজটা, আল্লাহর এই মেসেজটা সে খুলে ফেললো, খুলে পড়লো, থেমে গেল, বললো না আমি আর এই গুনাহ করতে পারি না। কারণ আল্লাহ এই মুহূর্তে এটা পাঠানোর উদ্দেশ্য হলো আল্লাহর মেসেজ এটা। এরকম দুনিয়াতে বিভিন্ন পরিস্থিতিতে আমাদের জীবনে বিভিন্ন মেসেজ। আপনারা জানেন সূরা কাহফে হযরত মূসা এবং হযরত খিদির আলাইহিস সালাম তাদের ঘটনা আল্লাহ বর্ণনা করেছেন। প্রতি জুমাবারে আমরা এই সূরাটি পড়েছি। এই সূরা পড়লে, জুমার দিন পড়লে পরের জুমা পর্যন্ত আমাদের অন্তরে নূর থাকবে, আলো থাকবে। কারণ এখানে আল্লাহর দ্বীনের উপর থাকার সংগ্রামের কথা বলা হয়েছে। যুবকদের কাহিনী বর্ণনা করা হয়েছে যারা গর্তে ঢুকে গেছে নিজেদের ঈমানকে বাঁচানোর জন্য। আল্লাহ তাদেরকে 300 বছরের উপরে ওই গর্তের মধ্যে মৃত অবস্থায় রেখেছেন, আবার জীবিত করেছেন। তারা ঘুমেছিল। সেই সূরা কাহফের মধ্যে হযরত মূসা এবং খিদির আলাইহিস সালাম যখন মিলিত হলেন, হযরত মূসা যখন জানলেন আল্লাহর আরেক বান্দা আছে যার অনেক জ্ঞান, ভিন্ন রকম জ্ঞান তার আছে যেটা হযরত মূসার নেই, হযরত মূসা পাগল হয়ে গেলেন। বললেন, হে আল্লাহ, আমাকে তোমার ওই বান্দার কাছে যাওয়ার সুযোগ দাও, আমি শিখবো, আমি জানবো। নবী হয়েও অহংকারী ছিলেন না, যা আমি নবী আবার আরেকজনের কাছে শিখতে যাবো, আমার তো জ্ঞান সবচেয়ে বেশি। নবী এরকম ছিলেন না। সেই নবী হযরত মূসা আলাইহিস সালাম এত মর্যাদাবান নবী, উলুল আজম মিনার রাসূল, যারা মর্যাদাবান নবী তাদের একজন হলো হযরত মূসা আলাইহিস সালাম। তিনি যখন জানলেন আরেকজন বান্দাকে আল্লাহ বিশেষ অন্য রকমের জ্ঞান দান করেছেন, তখন তিনি তাড়াতাড়ি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আমাকে তার কাছে যাওয়ার পথটা বলে দেন। তিনি সফর করার জন্য বেরিয়ে গেলেন, জ্ঞান শেখার সফর। এত কষ্টের সফর ছিল, লাকাদ লাকিনা মিন সাফারিনা হাদা নাসাবা। তিনি বলেন, অনেক সফর করেছি, অনেক জার্নি করেছি, কিন্তু ইলমের জন্য, জ্ঞানের জন্য যে সফর, সেটাতে অনেক কষ্ট হয়। কষ্ট ছাড়া কখনো জ্ঞান আসে। তারা দুইজনই যখন সাক্ষাৎ হলো, একটি বোটের উপর তারা উঠেছেন। এই ঘটনা কোরআনে আছে। হাদিসের মধ্যে এই ঘটনার আরো প্রাসঙ্গিক ঘটনাগুলো যেটা কোরআনে আসেনি, হাদিসে এবং তাফসীরের কিতাবগুলোতে এসেছে। তারা দুইজন এক জায়গায় বসার পরে নৌকাতে দেখলো এই নৌকার পাশে একটা পাখি এসে হঠাৎ করে বসে। পাখিটা বসে তার ঠোঁটকে সমুদ্রের পানির মধ্যে ডুবালো, আবার উঠে নিয়ে আসলো। পানি পান করার জন্য পাখিরা যেভাবে ঠোঁটকে ভিজায় সেভাবে ভিজালো, আবার ঠোঁটকে উপরে তুলে দিল। হযরত খিদির আলাইহিস সালামকে আল্লাহ রহস্যের জ্ঞান দান করেছেন, বিশেষ মারিফাত তাকে দান করেছেন, অনেক জ্ঞান যেটা পিছনে অন্তরালে কি কি কারণে হচ্ছে আমরা জানি না, কিন্তু আল্লাহ তাআলা হযরত খিদির আলাইহিস সালামকে সেই জ্ঞান দিয়েছেন। হযরত খিদির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, আপনি কি জানেন ঠিক এই মুহূর্তে এই পাখিটা কেন আমাদের সামনে বসে সমুদ্রের ভিতরে তার ঠোঁটকে ডুবিয়ে দিয়েছে? কি বোঝাতে চায়? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, এটা স্বাভাবিক, পাখিরা পানি পিপাসা লেগেছে এই জন্য সে এসেছে, পানি পান করছে, এটা তো স্বাভাবিক। হযরত খিদির আলাইহিস সালাম বলেন, না, আল্লাহ এটাকে প্রেরণ করেছেন, আমাদেরকে মেসেজ দিচ্ছেন, বার্তা দিচ্ছেন। কি বার্তা? আল্লাহ রাব্বুল আলামিন মুসা এবং খিদির দুইজনকে বলছেন, মুসা, তোমার কাছে শরীয়তের ইলম আছে, তাওরাতের ইলম আছে। খিদির, তোমার কাছে অন্তর জগতের অনেক রহস্যের জ্ঞান আমি তোমাকে দিয়েছি। দুজনের জ্ঞানকে যদি একত্রিত করা হয়, আল্লাহর ইলম এবং জ্ঞানের তুলনায় সেটা অনেকটা এত নগণ্য। এই পাখির ঠোঁটে সমুদ্র থেকে যতটুকু পানি ভিজেছে অতটুকু জ্ঞান, বাকি পুরো সমুদ্র হলো আল্লাহ জ্ঞান। এই মুহূর্তে পাখিটা তার সামনে আসার রহস্যটা কি? হযরত খিদির আলাইহিস সালাম আল্লাহর বার্তাটা কি বুঝেছে। এরকম প্রতিটি জীবনের পরতে পরতে অনেক বার্তা আমাদের কাছে আসে। কোরআন যদিও 1400 বছর আগে নাযিল হয়েছে, কোরআনের প্রতিটি আয়াত হলো লাইভ, কোরআনের প্রতিটি আয়াত হলো জীবন্ত, কোরআনের প্রতিটি আয়াত হলো চলন্ত। আমার জীবনের জীবন্ত চলন্ত যত ঘটনা আছে সবগুলোর সমাধান আপনি কোরআন থেকেই পাবেন। এটা হচ্ছে কোরআনের মিরাকল, মুজিজা। আপনি একটি সমস্যা নিয়ে অস্থির, চিন্তিত, কোরআনে কারীম খুলবেন, এমন জায়গায় আপনার আয়াতে নজর পড়বে যেখানে সমাধান আছে। হয়তো আমরা কেউ বুঝি বা কেউ বুঝি না। এত পাওয়ার কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লিখেছেন। এই কোরআন, এই কিতাবের তুলনায় সারা পৃথিবীতে আর কোনো কিতাব হতে পারে না। এই কোরআনের বিপরীতে তাওরাত দাঁড়াতে পারে না, এই কোরআনের বিপরীতে বাইবেল দাঁড়াতে পারে না, এই কোরআনের
বিপরীতে কোনো গীতা দাঁড়াতে পারে না, ত্রিপটক দাঁড়াতে পারে না। এই কোরআন এত পাওয়ারফুল, সারা পৃথিবীর মানুষকে স্তব্ধ করে দিতে পারে। এই কোরআন এত দামি, সারা পৃথিবীর মিলিয়ন মানুষের বুকের ভিতরে আল্লাহ সেটাকে রক্ষিত করে রেখেছে। সহিহ মুসলিমের হাদিসে আছে, এমন একটা কিতাব আমি তোমাকে দেব, কোনো আগুন জ্বালাতে পারবে না, কোনো পানি ডুবাতে পারবে না। প্রশ্ন জাগে, কোরআন তো পানিতে ডুবে যায়, কোরআন তো আগুনে পুড়ে যায়, কিন্তু সহিহ মুসলিমে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলেছেন এমন কিতাব দেব যেটাকে আগুন জ্বালাতে পারবে না, ভস্ম করতে পারবে না, ছাই করে দিতে পারবে না। এমন কিতাব দেব যেটাকে পানি ডুবিয়ে দিতে পারবে না। এটার অর্থ কি? এটার অর্থ হলো কোরআন, কাগজে লিখিত কোরআন, এটা হচ্ছে মুসহাফ। কোরআন যেটা রিয়েল কোরআন, সেই কোরআন মানুষের অন্তরে অন্তরে আল্লাহ রক্ষণ করে রেখেছে, রক্ষিত করে রেখেছে। সারা পৃথিবীর কোরআনকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, সারা পৃথিবীর কোরআনকে যদি সমুদ্রে ডুবিয়ে দেওয়া হয়, এই পৃথিবী থেকে কোরআন নিশ্চিন্ন হবে না, কারণ মিলিয়ন মানুষের অন্তরে আল্লাহ সেটাকে সংরক্ষিত করে রেখেছে। ছোট্ট 5 থেকে 7 বছরের বাচ্চা কোরআনকে পুরো মুখস্থ করতে পারে, এটা কি মিরাকল নয়? সারা পৃথিবীর মধ্যে আরেকটা কিতাব আপনি দেখান যেটাকে পুরো আগা গোড়া মানুষ মুখস্থ করতে পারে, মুখস্থ করেছে। কোরআনের বিপরীতে আর কোনো কিতাব দাঁড়াতে পারবে। এই জন্য কোরআন আমাদের জন্য বোঝা, কোরআনের সাথে সংযুক্ত হওয়া এত দরকার যে আমার সমস্যার সমাধানের জন্য আর কোথাও যেতে হবে না। কোরআনটা খুলবেন, অটোমেটিক এমন একটি আয়াত আপনার সামনে আসবে যেটা আপনার অন্তরকে ঠান্ডা করে দেবে, আপনার সমস্যাকে সমাধান করে দেবে, আপনার পথ হারা মানুষের জন্য পথ খুলে দেবে, বন্ধ দরজাকে আল্লাহ খুলে দেবে। এই জন্য বার্তা প্রতি মুহূর্তে আমাদের কাছে আসে। আজকে আপনি এখানে আসছেন, প্রশ্ন জানি আজকে আপনি এখানে কেন আসলেন? হতে পারতো যে আপনি অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে যেতে পারতেন, হতে পারতো আজকে কোনো নিকাহ অনুষ্ঠানে আপনার দাওয়াত থাকতে পারতো এই মুহূর্তে, হতে পারতো আপনার কোনো আকিকা অনুষ্ঠানে এই মুহূর্তে দাওয়াত থাকতে পারতো, হতে পারতো কোনো বন্ধু আপনাকে দাওয়াত করে এই মুহূর্তে কোনো বাসায় দাওয়াত দিয়েছে, ওটাতে আপনি ব্যস্ত হয়ে পড়েছেন, এই মাহফিলে আসতে পারেন নাই। এরকম অনেকের চিন্তা ছিল আসবে, আসতে পারেন। আপনি কেন আসলেন? মনে রাখতে হবে, আজকের উলামায়ে কেরামরা যে আলোচনাগুলো করছে, এই আলোচনাগুলোর ভিতর দিয়ে আল্লাহ আপনাকে কোনো বার্তা দিতে চান। আপনার ব্যক্তিগত জীবনের অনেক কোনো সমস্যা আছে, অনেক বিষয় চিন্তা আছে, হতে পারে আজকের কোনো না কোনো আলোচনা থেকে আল্লাহ আপনাকে রাস্তা দেখাতে চান। এই জন্য বার্তা বন্ধ হয় নাই, আল্লাহর বার্তা দেওয়া বন্ধ হয় নাই। আপনি জুমাতে আসলেন, খুতবা হচ্ছে, কেন আজকের ওই টপিকে ইমাম সাহেব আলোচনা করছেন, খতিব কেন ওই টপিকে আলোচনা করছেন? হতে পারে আপনার কোনো বিষয় দরকার আছে, খতিবের মুখ দিয়ে আল্লাহ বের করছেন। মালিক ইবনে দিনার তিনি মদ পান করতেন, বিপথে চলে গেছেন, রাত ভোর নেশা করতেন, তার ছোট্ট একটা মেয়ে মারা গিয়েছিল। মালিক ইবনে দিনারের ঘটনা ইবনুল কাইয়িম আল জাওজিয়া কিতাবুত তাওয়াবিনের মধ্যে উল্লেখ করেছেন। রাতের বেলায় নেশায় চুপ হয়ে বেহুশ হয়ে তিনি পড়ে আছেন, ঘুমিয়ে আছেন, স্বপ্নে দেখেছেন, অনেক দীর্ঘ স্বপ্ন দেখেছেন। একটা সাপ তাকে তাড়াচ্ছে, তাড়াতে তাড়াতে ফায়ার করে দিয়েছে, তিনি ভয় পেয়ে গেছেন, পিছনে সাপ খুবই নিকটে চলে আসছে, বাঁচার কোনো উপায় দেখছেন। তিনি দৌড়ছেন, হাঁপাচ্ছেন, একটা পাহাড় আসছে, পাহাড়ের উপরে উঠছেন। ওই পাহাড়ের মধ্যে দেখেন যে একজন বুড়ো মানুষ কতগুলো বাচ্চা নিয়ে বসে আছে বাগানে। তার আগে একজন বুড়োর সাথে তার দেখা হলো, সেই বুড়োকে বললেন আমাকে একটু বাঁচান, পিছনে সাপ। বৃদ্ধটি বলল যে আমার শক্তি নেই, আমি দুর্বল, আপনাকে বাঁচাতে পারবো না, আপনি সামনে যান। ওখানে অনেক বাচ্চাগুলোকে দেখতে পায়, ওই বাচ্চাগুলোর মধ্যে তার নিজের মেয়েটাকেও দেখে, যে মেয়েটা মারা গেছিল ছোটবেলায়। মেয়েটা দৌড়ে এসে বললো, আপু তুমি এখানে? বলছে মা আমাকে তো সাপে দৌড়াচ্ছে। মেয়েটি তখন একটি কোরআনে কারীমের আয়াত পড়ল, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। যাদের অন্তরে ঈমান আছে তাদের এখনো সময় হয় নাই যে আল্লাহর আয়াত শুনে অন্তরটা নরম হবে, পরিবর্তন হবে, এখনো কি সময় হয়নি? সূরা হাদীদ। বাবা জিজ্ঞাসা করলেন, তুমি তো ছোটকালে মারা গেছো, কোরআন কখন শিখবে? মেয়েটি বলল, আমরা জানি কোরআন পড়তে পারি। বাবা বললো, এই যে বড় সাপ আমাকে তাড়াচ্ছে,
সেটা কি, কেন? মেয়েটি উত্তরে বললো, সেটা সাপ না, এটা হচ্ছে তোমার খারাপ আমল। এটাকে এত শক্তিশালী করেছো, এই আমলগুলো তোমাকে দাঁড়াচ্ছে। তোমার খারাপ আমল বিষাক্ত সাপে রূপান্তরিত হয়েছে। আর বৃদ্ধ লোক যেটাকে দেখেছিল পথে, সাহায্য চেয়েছিল, সাহায্য করতে পারেনি, সেই বৃদ্ধ লোকটি তোমার ভালো আমল। এই আমলগুলো এত দুর্বল যে তোমাকে বাঁচাতে পারছে। হঠাৎ ঘুম ভেঙে গেল, চিন্তায় পড়ে গেল, কি দেখলাম? তখন মনের ভিতর পরিবর্তন আসে। গোসল করলো, ফজরের নামাজে গেল। ফজরের নামাজে গিয়ে ইমাম সাহেবের তেলাওয়াত শুনছেন, দেখলেন যে ইমাম সাহেব সূরা হাদীদ তেলাওয়াত করছে, ওই আয়াতটি, যে আয়াতটি তার এই রাতে সবচেয়ে বড় তেলাওয়াত করেছে, সেই আয়াতগুলোকে পরিবর্তন করে দিয়েছে। আলাম ইয়া'নি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। কেন ইমাম সাহেব ওই দিন ওই আয়াতটি তেলাওয়াত করলেন? আল্লাহ পাক চেয়েছেন ওই আয়াত দিয়ে আপনাকে একটা মেসেজ দিতে। তিনি চেয়েছেন মালিক ইবনে দিনারকে, ডাকাত, মদ পানকারী, মদ্যপ, ড্রাঙ্ক, সেই মালিক ইবনে দিনারকে পরিবর্তন করে সময়ের সবচেয়ে বড় আলেমে রূপান্তরিত করতে চেয়েছেন। একটি আয়াতের মেসেজ দিয়ে জীবনকে পরিবর্তন করে দিয়েছে। এই জন্য হতে পারে যখনই আপনি কোনো বিষয় দেখবেন, চতুর্দিকে কান চোখ খোলা রেখে তাকাবেন, আপনি মেসেজ, আল্লাহর মেসেজ অব্যাহতভাবে পাবেন। আপনি কাউকে, আপনার পাওয়ার আছে, জুলুম করতে চেষ্টা করলেন, চিন্তা করলেন, আপনার কোনো কর্মচারীর উপর আপনি অত্যাচার করতে চেষ্টা করলেন, তার পাওনাগুলোকে দেবেন না মনে চিন্তা করলেন, মনে করলেন না আমার পাওয়ার আছে, তার ছোট ছোট ভুলগুলোকে আপনি মাফ করেন না। হঠাৎ করে দেখলেন আপনার শরীরটা দুর্বল হয়ে গেল, কোনো একটা রোগ ধরা পড়ে গেল। আল্লাহর পক্ষ থেকে একটা মেসেজ এসে গেছে যে তুমি পাওয়ার দেখাও, তোমার কন্ট্রোল তো আমার হাতে। যে কোনো মুহূর্তে এমন একটা রোগের খবর দিয়ে দেব, সব আনন্দ শেষ, সকল পাওয়ার শেষ, বেলুন ফুটে যাবে। আরেকজনের উপর তুমি নির্যাতন করো, আরেকজনের মনে তুমি কষ্ট দাও, আরেকজনকে বুড়ো আঙ্গুল দেখাও, কর্মচারীদের ঘাম ঝরানোর পয়সা তুমি বন্ধ করে দাও, যারা বাকি পায় তোমার থেকে, দোকানদারদের দোকান থেকে বাকি খাওয়ার পরে বাকি পয়সা দিতে বললে তুমি রাগ করো। এগুলো মেসেজ, আল্লাহর পক্ষ থেকে মেসেজ মুহূর্তের মধ্যে হতে পারে। গত জুমাতে আমরা একজন ভাইয়ের জন্য দোয়া করলাম, তার 2 জন ছেলের আগামী মাসে বিয়ে হবে। তিনি খুবই ফিট, জিমে যান, শরীর পরিচর্যা করেন। হঠাৎ করে কোথাও ব্যথা পাচ্ছেন, ডাক্তারের কাছে গেলেন, ভালো করে চেক আপ করার পরে দেখা গেল তিনি ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছেন, স্টেজ 4 এ পৌঁছে গেছেন। ডাক্তাররা বলছেন আর কোনো চিকিৎসা নেই। সকল প্ল্যান পরিকল্পনা স্তব্ধ। আনন্দের সুর ছিল যেই ঘরে, সেখানে ব্যথা, বেদনা, দুঃখ, দীর্ঘ নিঃশ্বাস, চোখের পানি। কে পরিবর্তন করতে পারেন? আবহাকা ওয়া আবকা, হাসাতে পারেন, কাঁদাতে পারেন। আল্লাহর মেসেজকে চতুর্দিকে আমরা যদি কান চোখ খোলা রাখি, আমরা দেখতে পাবো। এজন্য আদহাম শারকাবি, এই তরুণ লেখকের লেখাটা আমাকে খুব আলোড়িত করেছে। তিনি চমৎকার ভাবে বলেছেন, ওয়াহি বন্ধ হয়ে গেছে, আল্লাহর মেসেজ বন্ধ হয়েছে। আপনার কাছে সব মেসেজ আসে, আপনার কাছে এসএমএস আছে, হোয়াটসঅ্যাপ মেসেজ আল্লাহর পক্ষ থেকে আসে, সেটা হয়তো ভিন্ন ভাবে আপনি খুলে বুঝতে পারেন বা বুঝতে পারেন না, কিন্তু মেসেজ আসে। মেসেজ বন্ধ হবে না, কিয়ামত পর্যন্ত মেসেজ চলবে। কখনো স্বপ্নের মাধ্যমে মেসেজ আসে, কখনো খোলা চোখে মেসেজ আসে, কখনো কানে শুনে মেসেজ পাওয়া যায়। নিজেকে, জীবনকে পরিবর্তন করার মেসেজ এবং বার্তা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ প্রেরণ করেন। মেসেজগুলোকে অনুধাবন করতে হবে। আল্লাহ রাসূল যখন দুনিয়া থেকে বিদায় হয়েছেন, সাহাবায়ে কেরাম তো কাঁদছেন, অস্থির হয়েছেন। আমরা জানি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কি করেছিলেন? তরবারি নিয়ে বের হয়েছে। তিনি বিশ্বাস করতে পারেন না যে রাসূল মারা যেতে পারে। তিনি বললেন, কেউ যদি বলে যে রাসূল নেই, আমি তার গর্দানকে বিচ্ছেদ করে দেব, ছিন্ন করে দেব। সেই সময় সাহাবায়ে কেরামের এই অস্থিরতার সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সকলকে ডেকেছেন আর বলেছেন, সবাইকে ডেকে সূরা আলে ইমরানের একটি আয়াত তেলাওয়াত করেছেন। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم। মুহাম্মদ তিনি একজন রাসূল, তার আগেও রাসূল এসেছেন, তারা বিদায় হয়েছে।
তিনি যদি বিদায় হয়ে যান অথবা তাকে যদি হত্যা করা হয়, তোমরা কি আবার ফিরে চলে যাবে তোমাদের আগের ধর্মে মূর্তি পূজায়? ফিরে যাও, আগের মতো মূর্তি পূজা করো, আল্লাহর কোনো ক্ষতি হবে না, তোমার ক্ষতি হবে। এই আয়াত তেলাওয়াত করার পরে হযরত আবু বকর বললেন, হে মানুষেরা, মুহাম্মদ তিনি রাসূল ছিলেন, আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বিদায় হয়েছে। তোমরা যদি মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্নাহু ক্বাদ মাত, যে ব্যক্তি মুহাম্মদের ইবাদত করেছে এতদিন তিনি মারা গেছে, চলে গেছে, তুমিও চলে যাও। ওমান কানা ইয়াবুদু আল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে, ফাইন্নাহু হাইয়ুন লা ইয়ামুত, আল্লাহ চিরঞ্জীব, চিরঞ্জীব, তিনি মারা যেতে পারেন না। তুমি যে ইবাদত যার জন্য ইবাদত করো তিনি এখনো আছেন, আগামীতেও থাকবেন। এই কথাটি বলার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই আয়াতটা তো আমিও জানি, সূরা আলে ইমরানের এই আয়াত আমি জানি, মুখস্থ করেছি। কিন্তু সেই দিন হযরত আবু বকর যখন তেলাওয়াত করলো, মনে হলো এই মাত্র আল্লাহ এই আয়াতের ওয়াহী নাযিল করছেন। একটি আয়াতের তেলাওয়াত উপস্থিত মুহূর্তে এমন বার্তা দিয়েছে, সবাই অন্তরকে শান্ত করে দিয়েছে। এই জন্য আমরা সবাই বিশ্বাস করি যে আজকে এখানে আল্লাহ আমাকে প্রেরণ করেছেন, আপনাকে প্রেরণ করেছেন মেসেজ নেওয়ার জন্য, বার্তা নেওয়ার জন্য, জীবনকে পরিবর্তন করার জন্য। মহান রব্বুল আলামিন আজকের এই মাহফিলে আসার কারণে আমাদের জীবনের জন্য ভালো পরিবর্তন করে দেন, আমাদের আমলে যেন আরো শক্তি দান করেন, আমাদের ঈমানকে যেন সুদৃঢ় করে দেন, আল্লাহর প্রতি লোভ ভালোবাসার জন্য আমাদের আরো বৃদ্ধি করে দেন। আমার প্রিয় ভাইরা বোনেরা, আমরা এখন জিলকাদা মাসে আছি, আর কিছুদিনের মধ্যেই আমরা জিলহজ মাসে পদার্পণ করব। জিলকাদা, জিলহজ্জা, মুহররম, 3 মাস হারাম মাস, গুরুত্বপূর্ণ একটা আধ্যাত্মিক কোর্সের মাস। এই মাসকে অন্য মাসের মতো মনে করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ, যখন থেকে আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনকে যখন থেকে সৃষ্টি করেছেন, সময়কে আল্লাহ তাআলা বছরকে 12 মাসে বিভক্ত করেছেন। এই 12 মাসের মধ্যে মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাস হলো হারাম মাস। হারাম মাস মানে হলো রেস্ট্রিক্টেড, খুব সতর্ক থাকার মাস। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাসগুলোতে তোমরা গুনাহ করবে না, অত্যাচার করবে না, পাপাচার করবে না। এই মাসগুলো, প্রথম মাস শুরু হয়েছে জিলকাদা, তারপরে জিলহজ্জা, তারপরে মুহররম। এই 3টি মাস হলো হারাম মাস। আরো একটি মাস একটু পরে আছে, সেই মাসটির নাম কি? শাওয়াল। আর অন্য মতামত একজন বলেছেন রমাদান। আরেকটি মাস আছে যেটা 4টি হারাম মাসের একটি মাস, আপনারা কেউ বলতে পারবেন কোন মাসটি? জিলকাদা, জিলহজ্জা, মুহররমের বাইরে আরো একটি মাস, আরো কিছু মাস পরে আসবে যেটা হারাম, রজব। এটা কমন ইসলামিক নলেজ। 4টা মাস বছরে হারাম মাস। 1 নম্বর হলো জিলকাদা, 2 নম্বর জিলহজ্জা, 3 নম্বর মুহররম। এই 3টা একসাথে, আরেকটি মাস পরে সেটার নাম। এই 4টি মাসের বিশেষ গুরুত্ব আছে, এটাকে হারাম মাস বলা হয়। মসজিদে হারাম যেমন, ওইখানে গিয়ে ঘোরা করা যায় না। ওয়া মা ইউরিদু ফীহি বিলহাদিন বিদুররিন নুযিকহু মিন আযাবিন আলীম, হারাম শরীফে গিয়ে কেউ যদি গুনাহ করার নিয়ত করে, আল্লাহ বলেন আমি কঠিন শাস্তি দেব। সাধারণত আল্লাহ তাআলা কেউ গুনাহ নিয়ত করলে, চিন্তা করলে আল্লাহ গুনাহ দেন না যতক্ষণ না করে। কিন্তু হারামে গিয়ে যদি কেউ চিন্তাও করে, আল্লাহ বলছেন ওয়া মা ইউরিদু ফীহি বিলহাদিন বিদুররিন, সেখানে জুলম করার, গুনাহ করার যদি চিন্তাও করে আমি কঠিন শাস্তি দেব। তাহলে হারাম এরিয়া, জিওগ্রাফিক্যাল এরিয়া যেটা হারাম, সেখানে গুনাহ নিয়ত করলে, চিন্তা করলে গুনাহ। একইভাবে সময়ের দিক থেকে কয়েকটা মাস হারাম, সেখানে গুনার চিন্তা করা যাবে না। জিলকাদা, জিলহজ্জা, মুহররম আমাদের কাছে অন্য মাসের মতো, কিন্তু এটার গুরুত্ব অনেক বেশি। আল্লাহ তাআলা এখানে নির্দেশ দিয়ে ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাসগুলোতে তোমরা গুনাহ করবে না। এইজন্য আজকে থেকে আমরা সতর্ক হয়ে যাব। এখান থেকে যাওয়ার পর যেটা জিলকাদ মাস, হারাম মাস, মসজিদুল হারামে গিয়ে, হারাম অঞ্চলে গিয়ে যেমন আমি গুনাহ করতে পারি না, হারাম সময়েও গুনাহ করতে পারি। হারাম জায়গায় গুনাহ যেমন করতে পারি না, হারাম সময়েও গুনাহ করতে পারি।
একটা হচ্ছে জায়গা হারাম, আর একটা হচ্ছে সময় হারাম। এখন আমরা যদিও হারাম জায়গার দিক থেকে হারাম জায়গাতে নেই, আমরা আছি মাসের দিক থেকে হারাম জায়গা। এই দিনগুলোতে ঘোরা করা যাবে না। ঘোরা করতে মনে চাইলে নিজেকে সতর্ক করবেন, না এটা তো জিলকাদা মাস, এটা তো জিলহজ্জা মাস, এটা তো মুহররম মাস, আমি কি করে ঘোরা করব? অন্য মাসে তাহলে কি গুনাহ করা যাবে সেটা নয়, বরং এই মাসে গুনাহ করাটা আরো বেশি পরিমাণ ক্ষতিকর। গুনাহ সবসময় ক্ষতিকর, এই মাসগুলোতে গুনাহ করা আরো বেশি ক্ষতিকর। এই মেসেজটা আজকে এই জায়গা থেকে নিয়ে যাবেন। আমরা এখন জিলকাদাতে আছি, জিলহজ্জাতে আছি, মুহররম। রমাদানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের সময় হলো এই সময়, বিশেষ করে জিলহজ্জের প্রথম 10 দিন খুবই নিকটেই আসছে। কেন এই সময়টা বেশি গুরুত্বপূর্ণ? কাকে কেন্দ্র করে এত বেশি আলোড়ন? এই সময়ের গুরুত্ব, এই সময়ের আমল কর্মকাণ্ড, যাকে কেন্দ্র করে আশা করি তার নাম আপনাদের জানা আছে। কাকে কেন্দ্র করে জিলহজ মাসের কার্যক্রমগুলো আমরা পরিচালনা করি? ইব্রাহিম আলাইহিস সালাম। তার কারণে হজ, তার কারণে কুরবানি, তার কারণে সাই, এবং তার কারণে জমজম, তার কারণে এবং তার পরিবারের কারণে তাকে কেন্দ্র করে এই সময়কে আবর্তিত। এজন্য তার জীবনের বার্তাগুলো আমাদেরকে আজকে কিছু গ্রহণ করে নেওয়া দরকার। বাকিটুকু আমরা ঘরে গিয়ে চর্চা করব। আমাদের সন্তানদের সাথে হযরত ইব্রাহিমকে পরিচিত করব। কে হযরত ইব্রাহিম? কেন তিনি আমাদের জীবনে এত গুরুত্বপূর্ণ? আমাদের কোনো নামাজ হয় ইব্রাহিম আলাইহিস সালামের নাম ছাড়া? আমাদের প্রতিটি নামাজ আমরা সমাপ্ত করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাল্লাহু আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুইবার পড়ি, তারপরে বলেন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। তাহলে প্রতিটি নামাজ শেষ করার সময় কয়বার আমরা ইব্রাহিমের কথা বলি? 4 বার। 2 বার সালাত, 2 বার বারাকাত। তার জন্য আমরা তাকে স্মরণ করি। কারণ এত গুরুত্ব কেন ইব্রাহিম আলাইহিস সালামের? মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তিনি আমাদের আবি, আমাদের বাবা, মিল্লাতের বাবা। আল্লাহ তাআলা বলছেন সাম্মাকুমুল মুসলিমিন, তোমরা যে মুসলিম নাম নিয়ে গর্ব করো, এই নামটি তিনি দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নাম দিয়েছেন মুসলিম জাতি। তিনি আমাদের বাবা যেমন নাম রাখে, তিনি আমাদের নাম রেখেছেন। আমাদের নাম মুসলিম মিল্লাত, মুসলিম এই নামটি আমাদেরকে দিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এজন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামের গুরুত্ব অনেক বেশি। সকল নবীদের সাথে যখন মেরাজের রাতে আল্লাহ রাসূলের দেখা হয়েছে, দুইজন নবী আল্লাহর নবীকে সালাম দেওয়ার সময় বলেছেন আমার পুত্র। কোন কোন নবী বলেছেন আমার পুত্র? হযরত আদম এবং হযরত ইব্রাহিম। অন্য নবীরা বলেছেন সালাম আপনি নবীর প্রতি, সালাম আমাদের ভাইয়ের প্রতি। আর হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন সালাম নবীর প্রতি, সালাম আমার পুত্রের প্রতি। এজন্য আল্লাহ রাসূলের গ্র্যান্ডফাদার, গ্রেট গ্র্যান্ডফাদার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। শুকর। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা এত গুরুত্বপূর্ণ কেন? কারণ তিনি স্যাক্রিফাইস করেছেন। তার পরীক্ষা হয়েছে, একের পর এক পরীক্ষা হয়েছে। 10টি বড় বড় পরীক্ষা তিনি দিয়েছেন। যত পরীক্ষা তত বড় ডিগ্রি। যে ব্যক্তি প্রাইমারি পাস করবে তার পরীক্ষা একবার হয়, হয়তো সেট পরীক্ষা একবার দুবার বসবে। যে ব্যক্তি ম্যাট্রিক পাস করবে তার পরীক্ষা তারপর আরেকটু বেড়ে যায়। ইন্টারমিডিয়েট যে পাস করবে, এ লেভেল যে করবে তার পরীক্ষা আরেকটু বেড়ে যায়। যে ব্যক্তি ইউনিভার্সিটি যাবে, গ্রাজুয়েশন করবে, তার পরীক্ষা আরো বাড়ে যায়। মাস্টার্স, পিএইচডি, পোস্ট ডক্টরেট। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষার পর পরীক্ষা দেওয়ার কারণে তার মর্যাদা অনেক অনেক উপরে উঠে গেছে এবং বড় টাইটেল পেয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের টাইটেল কি? খলিলুল্লাহ। খলিলুল্লাহ মানে হচ্ছে বন্ধুত্ব যার গভীরে পৌঁছে যায়। গভীর বন্ধুত্বকে বলা হয় খুল্লাহ, খুল্লাতুন, এবং তিনি খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াতে তার কিছু গুণ বর্ণনা করেছেন। আপনারা ইনশাআল্লাহ জুমার খুতবাগুলোতে শুনবেন কুরবানির ইতিহাস, হজের ইতিহাস, জিলহজ মাসের করণীয়। আমি সেই দিকে যাব না, কারণ রেগুলার আলোচনাগুলোতে, জুমার আলোচনাগুলোতেই আপনারা এগুলো পাবেন। কিন্তু আমি আজকে একটি আয়াত সূরা নাহলের একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ওই একটি আয়াতে অনেকগুলো গুণের কথা হযরত ইব্রাহিমের ভিতরে আছে। আল্লাহ বলেছেন
আল্লাহ তাকে ভালোবেসেছেন কেন? ওই গুণগুলোর কারণে, এবং ওই গুণগুলোকে আমাদেরকে অনুকরণ করতে বলেছে। এই জন্য আমরা ওই আয়াতটা দিকে একটু নজর দেব। ওই আয়াতে যে গুণগুলোর কথা বলেছেন আমাদের জীবনেও সেগুলোকে আয়ত্ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। হযরত ইব্রাহিমের গুণগুলো কি আমরা শুনতে চাই? অনেক গুণ আছে, অনেক আয়াতে আরো অনেক গুণের কথা বলেছেন। কোথাও আল্লাহ বলেছেন লা হালিম, আওয়াহুম মুনিব, তার নাম দিয়েছেন আল্লাহ হালিম। কোন হালিম? এটা শাহী হালিম, এটা কোরআনের হালিম, এটা শাহী হালিম না, রমাদানের হালিম না। তার নাম দিয়েছেন আল্লাহ আওয়াহ, তার নাম দিয়েছেন আল্লাহ মুনিব। এই আয়াতে অন্য গুণগুলো বলেছেন। আল্লাহ বলেন কি, ইন্না ইব্রাহিম কানা উম্মাতান কানিতান লিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছিলেন উম্মত। কি উম্মত মানে একটা জাতি। আমরা যখন বলি উম্মত মানে একটা বড় জাতি, কয়েক বিলিয়ন মানুষকে বলা হয় উম্মতে রাসূল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন উম্মত। এটার অর্থ একজন মানুষ কিভাবে উম্মত হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কানা উম্মাতান, এটা তাফসীরে অনেক ব্যাখ্যাগুলো বলা হয়েছে। সংক্ষিপ্ত হলো, সেই সময়ে আল্লাহর একত্ববাদে এককভাবে আল্লাহকে বিশ্বাসকারী আর কেউ ছিল না। একজন ব্যক্তি, একজন জাতি, এবং তার থেকে তাওহীদের জাতি তৈরি হয়েছে। এই জন্য তিনি একজন হতে পারে, কখনো কখনো একজন মানুষ, একজন জাতি, পুরো জাতিকে একজনে পরিবর্তন করতে পারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেরকম ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। তিনি ছিলেন উম্মত, কানা উম্মাতান, তাওহীদের প্রবর্তক, তাওহীদকে তিনি চালু করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে উম্মত কনসেপ্ট দান করেছেন। আমরা এখন এই গ্রুপ, ওই গ্রুপ, নানা গ্রুপে বিভক্ত হয়েছে। উম্মত শব্দটি আমাদের মুখ থেকে চলে গেছে। আমরা অমুক অমুক গোষ্ঠী, অমুক অমুক পীরের অনুসারী, অমুক অমুক সেক্টের অধিকারী। অথচ তাওহীদের অনুসারী সকলে যে এক উম্মত, এই কথাটা আমাদের মাথা থেকে চলে গেছে। যখনই আমি জানবো একজন ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা বলার পরে সে আমার ভাই, সে ইমানদার, তার বিচার বিশ্লেষণের দায়িত্ব আমার নয়, আল্লাহ করবেন। তবে সে কালিমা পড়ার কারণে এই উম্মতের সদস্য, আমার পরিবারের সদস্য। তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমরা যেটা শিখতে পারি, উম্মতের কনসেপ্ট, তাওহীদ যার ভিতরে আছে, আল্লাহর একত্ববাদে যিনি বিশ্বাস করেন, রাসূলের রিসালাতে যিনি বিশ্বাস করেন, তাকেই আমাকে আপন করে নিতে হবে। তাকে কোনোভাবে ঘৃণা করা যাবে না। মতের পার্থক্য থাকতে পারে, চিন্তার পার্থক্য থাকতে পারে, রঙের পার্থক্য থাকতে পারে, ভাষার পার্থক্য থাকতে পারে, কিন্তু সে আমার ভাই, ইমানের ভাই, কালিমার ভাই, তাওহীদের ভাই। এই চিন্তার নাম হলো উম্মতের চিন্তা। এই চিন্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এমনকি কাফিরদেরকে আমি ঘৃণা করতে পারি না, তারাও আল্লাহ রাসূলের উম্মত। রাসূলুল্লাহ বলেছেন আমার উম্মত দুই রকম, একজন হলো উম্মতে দাওয়াত, আরেকজন হলো উম্মতে ইজাবাত। সবাই প্রতি রাসূলের মেসেজ, সবাই মুসলমান হওয়ার অধিকার আছে। একজন ইংলিশ ব্যক্তি, অমুসলিম যদি আপনার কাছে এসে বলে আমি মুসলমান হতে চাই, আপনি কি বাধা দেওয়ার কোনো অধিকার আছে? আপনি বলতে পারবেন না, আমি জন্মগত মুসলমান, তুমি কি, তোমার জন্য রাস্তা বন্ধ। আমরা ইহুদি না, ইহুদিদের ধর্মে কেউ প্রবেশ করতে পারে না, ইহুদিদের ধর্মে কেউ ইহুদি ধর্ম কবুল করতে পারে না। কিন্তু ইসলামের ধর্ম দরজাটা খোলা, সকল মানুষের জন্য দিন। আসমান যেমন সকলের, সূর্য যেমন সকলের, চন্দ্র যেমন সকলের, ইসলাম সকলের, কোরআন সকলের, সকলের জন্য খোলা। আপনি জন্মগতভাবে মুসলিম, আরেকজন ব্যক্তি আজকে মুসলমান হয়ে তার মর্যাদা কোনো অর্থে আপনার থেকে কম নয়, কারণ সে লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে সে নিষ্পাপ, মাসুম হয়ে গেছে। তার জীবনের সব গুণগুলোকে আল্লাহ তাআলা রেকর্ডকে মুছে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ পাওয়া। তাহলে কাউকে আমরা কখনো ঘৃণা করবো না। সে নতুন মুসলিম বলে তাকে ছোট চোখে দেখা যাবে না। তার আগের জীবনে অনেক পাপাচার ছিল, এটাকে মনে করা যাবে না। যে ব্যক্তি আগে তওবা করেছেন, তওবা করে জীবনকে পরিবর্তন করছে, সেগুলো দিয়ে যদি তাকে আমি লজ্জা দিই, জাহিলি যুগের মানুষের আগের কথা দিয়ে অনেকে লজ্জা দিত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের এই আয়াত নাযিল করেছেন, পুরাতন কথা স্মরণ করে দিয়ে যে লজ্জা দেয় সে ব্যক্তি হলো জাহিল।
অনেক মানুষ আছে না জীবন পরিবর্তন হয়ে গেছে, আগে হয়তো মদ পান করতো, আগে হয়তো চুরি ডাকাতি করতো, আগে হয়তো গুনার কাজে লিপ্ত ছিল, এখন তাকে তওবা করে 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছে, দাড়ি রেখে দিয়েছে, লম্বা জামা পরে সেজদা করে ভালো মানুষদের সাথে চলে। এখন পুরাতন কথা দিয়ে আপনি যদি খোঁচা দেন, সে তার কোনো ক্ষতি হবে না, আপনার ক্ষতি হবে। আপনি যত দিকদারই হন না কেন, আপনি হয়ে যাবেন জালেম। কে বলেছেন? আল্লাহ বলেছেন, সূরা হুজুরাতে বলেছেন। এই জন্য কাউকে কখনো আমরা ছোট করে দেখবো না। যেই কালিমা পড়েছে তাকে ভালোবাসবো, সে আমার ভাই। সে ভিন্ন কোনো ইমামকে অনুসরণ করে, সে হানাফি, সে শাফি, সে মালিকি, অথবা সে সালাফি, সে অমুক, সে সমুক, কোনো পার্থক্য নেই। আপনি কোনো একটা বিষয়কে প্রাধান্য দিতে পারেন, ঘৃণা করতে পারেন। উম্মতের কনসেপ্ট যখন উম্মত আমাদের থেকে চলে যাবে, আমরা ধীরে বিভক্ত হয়ে যাব, আমাদের ফাঁকের ভিতরে শয়তান ঢুকে যাবে। এই জন্য আমরা একজন আরেকজনকে ভালোবাসার চেষ্টা করব, কখনো ঘৃণা করব। অনেক মানুষ আছে যে হঠাৎ করে ইসলাম প্র্যাকটিস শুরু করে, কারো ধোকায় পড়ে যায়, সালাম দেওয়া বন্ধ করে, আলেম ওলামাদের সাথে সংযুক্তি কমিয়ে দেয়, মুখকে কালো করে ফেলে, মনে করে যে তারা বিদআত করছে। শুধু এরকম কিছু মানুষকে দেখবে, এটা কখনো সহি পথ হতে পারে না। আমি একজনকে বললাম, একজন নতুন মুসলমান হয়েছে, আমার কাছে অনেকদিন পড়াশোনা করছে, কোরআনে কারীম পড়ছে, মদিনায় প্রেরণ করার জন্য আমি রেফারেন্স লেটার দিলাম, মদিনায় চান্স পেল, হঠাৎ করে কার খপ্পরে পড়ে গেল যে বলছে এদের আকীদা ঠিক নেই, তুমি ওদের কাছে যেও না। এরপর থেকে আমাকে দেখবনি মুখ নিয়ে মদিনায় চলে যাচ্ছে, আমি রেফারেন্স দিয়ে পাঠাচ্ছি, যাওয়ার সময় একটু বলেও দিল না যার মদিনায় যাচ্ছে। আমি একদিন পথে দেখা হওয়ার পরে ও মুখ দিয়ে বলছে, আমি তার সামনে গিয়ে দাঁড়িয়ে গেলাম। আমি বললাম, আমি জানি না তুমি কোন ধর্ম অনুসরণ করো, কার মাযহাব অনুকরণ করো, কিন্তু আমাদের রাসূল বলেছেন একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে সাক্ষাৎ হলে মিষ্টি করে যখন হাসে তাকে আল্লাহ সাদাকাত সওয়াব দান করে। এটাই আমাদের রাসূলের শিক্ষা। মুখ ঘুরিয়ে ফেলা, মুখকে কালো করা, মতের পার্থক্যের কারণে, এটা আমাদের রাসূলের সুন্নাত নয়। এটা বলে আমি সামনে হাঁটা শুরু করি। প্রবলেম কোন জায়গায়? উম্মতের কনসেপ্ট ভুলে গেছে, সামান্য মত পার্থক্যের কারণে সে মনে করলো যে তারা গোমরা, তারা পথভ্রষ্ট, তাকে সালাম দেওয়া যাবে না, সালাম দিলেই দ্বীনের ক্ষতি হয়ে যাবে। তাহলে আমরা আজকে থেকে যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তাকে ভালোবাসবো। তার সাথে আমার মত পার্থক্য থাকতে পারে, কোন বিষয়ে আমি দ্বিমত হতে পারি, কোন বিষয়ে সে ভুলের মধ্যে আছে এটা মনেও করতে পারি, কিন্তু ভাতৃত্বের সম্পর্ককে বিচ্ছেদ করে দেব না। এটা হচ্ছে 1 নম্বর শিক্ষা হযরত ইব্রাহিম থেকে আমরা পাই। হযরত ইব্রাহিম ছিলেন তিনি উম্মাহ, কানা উম্মাতান কানিতান লিল্লাহ। সব সময় আল্লাহর সাথে তিনি কানেক্টেড ছিলেন, আল্লাহর জন্য দোয়া করতেন, আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহর কাছে চাইতেন, আল্লাহর সাথে কানেক্টেড থাকতেন। হযরত ইব্রাহিমের অহরহ দোয়া কোরআনে কারীমে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আপনি কি হযরত ইব্রাহিমের কোন দোয়া জানেন? হযরত ইব্রাহিম যে দোয়াগুলো করেছেন কোন একটা কি আপনার জানা আছে? কেউ বলেন তো দেখি। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি, তাকওয়া করছেন। রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, রব্বি হাবলি মিনাস সালিহিন। এরকম রব্বি রব্বি দিয়ে হযরত ইব্রাহিমের অনেক দোয়া আছে। আল্লাহর কাছে এই দোয়াগুলো এত পছন্দ, আল্লাহ কোরআনে কারীমে ঢুকিয়ে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আমাদেরকে হযরত ইব্রাহিমের দোয়া করতে হবে। এজন্য আল্লাহ তার প্রশংসা করেন, কানিতান লিল্লাহ, সব সময় আল্লাহর কাছে দোয়া করতে হবে। কানিত মানে হলো কুনুত। আমরা কুনুত পড়ি না? কোন নামাজে আপনারা কুনুত পড়েন? নামাজে। এই কুনুত মানে হলো আল্লাহর কাছে চাওয়া। হযরত ইব্রাহিম সব সময় কুনুত পড়তেন। কুনুত মানে হলো শুধু ওই দোয়াটা না, আল্লাহর কাছে যে কোনো দোয়া করার নামই হলো কুনুত। মনকে আল্লাহর সাথে কানেক্টেড করে দেওয়ার নাম হলো কানিত। তাহলে এই আয়াতে হযরত ইব্রাহিমের দ্বিতীয় গুণ কি? কানিতান, সব সময় দোয়া করা। দোয়া কখনো আমরা বন্ধ করব? দোয়া শুধু মসজিদে এসে দোয়া করতে হবে এমন কথা নাই। আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, কোন বিষয়ে আপনার দরকার, আল্লাহর কাছে চাইতে পারেন। একটু আগে যেমন বললাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত নাযিল করেছেন, তুমি যখন ইচ্ছা তখন আমাকে কল করো, আমি আমার কল মিস হবে না। আমি বাসে আছি এই জন্য তোমার কল বুঝতে পারবো না এমন নয়, আমি ট্রেনে আছি নেটওয়ার্ক নাই এরকম নয়, আমি এখন ফ্লাইটে সেখানে নেটওয়ার্ক নাই ফ্লাইট মোডে আছে এরকম নয়। যখনই তুমি কল করবে তখনই আমি রিসিভ করতে পারবো। কাজেই সব সময় চাওয়া, সব সময় চাওয়া, আল্লাহর কাছে সব সময় চাবো, আল্লাহ খুশি হবে। হযরত ইব্রাহিমের চরিত্র হলো কানিতান লিল্লাহ হানিফান।
তিন নম্বর গুণ হানিফ, তিনি পবিত্র ছিলেন, তাওহীদে বিশ্বাসী পবিত্র মানুষ ছিলেন। তার দ্বীনের নামই হচ্ছে হানাফিয়া। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম আসার আগে কোন দিন ফলো করতেন? তাফসীরের কিতাবগুলোতে আছে যে তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতকে অনুসরণ করতেন, যার নাম ছিল হানাফিয়া। হুনাফা, যারা ওই দিনকে ফলো করত, অনুসরণ করত, তাদেরকে বলা হতো হুনাফা। বুখারী শরীফের 3 নম্বর হাদিসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কানা ইয়াতাহান্নাফু, তিনি হানাফিয়্যতকে অবলম্বন করতেন, অর্থাৎ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনকে অনুসরণ করেছেন, যেটা তার কাছে পৌঁছে। এজন্য তিনি হানিফ। আমাদেরকে হানিফ, পবিত্র হতে হবে, ময়লা মুক্ত হতে হবে, পিওর থাকতে হবে, আমাদের তাওহীদকে পবিত্র রাখতে হবে। একত্ববাদ আল্লাহই করেন, আল্লাহই দেন, এই বিশ্বাসে কোনো ঘাটতি আনা যাবে না। রিজকের মালিক কে? আল্লাহ। সম্মান কে দিতে পারেন? আল্লাহ। অপমান কে করেন? আল্লাহ। আল্লাহর নাম মুইজ, মুহিল, রাজিক, রাজ্জাক, আল্লাহর কাছেই চাবো, আল্লাহ দিতে পারেন। আল্লাহর নাম হলো মুআতি, কেউ যদি বাধা দিতে পারে তিনিও আল্লাহ, তার নাম মানে। আল্লাহ ছাড়া কারো কাছে চাবো না, আল্লাহর কাছে ছাড়া কারো কাছে মনের কথা বলবো না। আমার দুর্বলতাগুলো মানুষের কাছে প্রকাশ করলে আজকে হয়তো একটু শান্তি পাবো, একটু সান্ত্বনা পাবো, আগামীকাল সেইটা দিয়েই সে আমাকে কোচাবে। কিন্তু আল্লাহকে বললে আল্লাহ কখনো মানুষকে বলে দেবে না, আল্লাহ লুকিয়ে রাখবেন। আল্লাহর নাম সত্তা, আল্লাহর নাম সিদ্দিক, তিনি গোপন করে রাখেন। আমার গোপনীয়তাকে কখনো আল্লাহ প্রকাশ করবেন না। আল্লাহুম্মা আস্তুর আওরাতি ওয়া আমিন রাওয়াতি, আল্লাহ রাসূলের দোয়া, হে আল্লাহ আমার গোপনীয়তাকে লুকিয়ে রাখো, ঢেকে রাখো, প্রকাশ করে দিও না। আমার ভিতরে যে দুর্গন্ধ আছে সেটাকে প্রকাশ করো না। আমার দুর্বলতাগুলো, আমার দোষগুলোকে মানুষের কাছে প্রকাশ করে দিও না। আমি যদি চাই আমার দোষ আল্লাহ প্রকাশ না করুক, আমাকে একটা কাজ করতে হবে। কি কাজ করব? কারো দোষ যদি আমি জানি সেটাকে প্রকাশ করব। আপনি আরেকজনের দোষ জানলে সেটা বলার জন্য আপনার গলার মধ্যে খসখস করে, শুধু বসলে এখানে ওটা কখন বলবেন, পেটে যা ওটা ধরে না, বের হয়ে যেতে চায়। আরেকজনের দোষ চর্চা করতে আমাদের এত মন চায়। সত্যটা মিথ্যা জানেন। আপনি দেখবেন কারো যদি দুর্বলতা জানেন, কানে কানে কি বলবেন, কাউকে বলিও না, কিন্তু ওই লোকটাকে অমুক অবস্থায় দিয়েছে। কি দরকার ছিল আপনার বলার? কি লাভ হলো আপনি বলে? আপনার মনের জ্বালাটা বের হলো, কিন্তু কিছু পেলেন না, হারালেন। আল্লাহ এরকম পরিমাণ একটা দোষ আপনার প্রোভাইড করবে। আল্লাহ রাসূল বলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহ, কেউ অন্য মুসলমানকে লুকিয়ে রাখতে, তার দোষ ত্রুটিগুলোকে আল্লাহ আপনাকে চাদর দিয়ে লুকিয়ে রাখবেন। কারো নজর আপনার দিকে পড়বে না, কারো দোষগুলো, আপনার দোষগুলো অন্যের কাছে আল্লাহ খুলে দেবেন। তো এই জন্য আমরা পবিত্র থাকার চেষ্টা করব, ময়লা মুক্ত থাকার চেষ্টা করব, এবং আল্লাহ রাব্বুল আলামিনের গুণে গুণান্বিত হওয়ার চেষ্টা করব। তাহলে তিনটা গুণ। 4 নম্বর গুণ, এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ালাম ইয়াকুম মিনাল মুশরিকিন, শিরক করেন না। শিরকের বিরুদ্ধে ছোটকাল থেকে তিনি লড়াই করেছেন। আপনারা জানেন, ছোটকালে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলো তার বাবা আযর নিজে মূর্তি বানিয়ে বিক্রি করে, মূর্তি, তার ঘরে মূর্তি ভরা, মূর্তির ঘরে জন্ম লাভ করেছেন হযরত ইব্রাহিম, মূর্তির বিরুদ্ধে সংগ্রামে ছিলেন হযরত ইব্রাহিম। আল্লাহর কুদরতের প্রকাশ। মূর্তি পূজারক, মূর্তি পূজার প্রবর্তক, মূর্তি বানানোওয়ালা, তার ঘরের মধ্যে আল্লাহ খলিলুল্লাহ তৈরি করতে পারে। এটা আল্লাহর পাওয়া। তিনি তার বাবার সাথে তর্ক বিতর্ক করেছেন, আদবের সাথে। বাবা, এটা কেন তোমরা পূজা করো? কোনো লাভ দিতে পারে না, ক্ষতি দিতে পারে না। কত মজার মজার খাবার তার সামনে রাখছো, রাতের বেলা ইঁদুর এসে খায়, কিন্তু সেও খেতে পারে না। যে নিজের খাবারটা পর্যন্ত রক্ষা করতে পারে না, সে তোমাকে কিভাবে রক্ষা করবে? মশা বসে তার নাকের উপর, মাসি বসে তার নাকের উপর, একটু সরাতেও পারে না। কি কি দুর্ভাগ্য তোমাদের! এমন এমন কোন মূর্তিকে তোমরা পূজা করো? হযরত ইব্রাহিম বুদ্ধি আল্লাহ খুলে দিয়েছেন। তিনি চিন্তা করেন, আমার রব কে? আসমানের দিকে তাকান, তারা দেখে বলেন, মনে হয় এটা রব। তারা কিছুক্ষণ পর ডুবে যায়, তিনি বলেন, না, আমার রব তো ডুবে যেতে পারে না। চাঁদ দেখেন, মনে করেন এটা আমার রব। কিছু পরে দেখা যায় চাঁদ পূর্ণিমা ডুবে যায়, আমার রব কি করে ডুবে যাবে? তারপরে দিনের বেলায় সূর্য দেখেন, এটা বড়, হ্যাঁ একবার, এটা তো সবচেয়ে বড়, এটাই হবে আমার প্রভু। দিন শেষে যখন সূর্য ডুবে যায়, তিনি বলেন, না, আমার প্রভু তো ডুবে যেতে পারে না। তখন তিনি বলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন।
সংগ্রাম করছেন, ওয়ালাম ইয়াকু মিনাল মুশরিকিন, শিরকের বিরুদ্ধে লড়াই করেছেন। আমরা কখনো কখনো ইনডাইরেক্টলি অনেক শিরকে লিপ্ত হয়ে যাই। আমরা মনে করি যে আমাকে কেউ উপকার দিতে পারে, লাভ ক্ষতি দিতে পারে। অনেক মানুষ অনেকের কাছে যায় লাভ ক্ষতির আশায়। অনেক কবর জিয়ারত করে যে মনে করে যে এখানে জিয়ারত করলে হয়তো আমার একটা উপকার হয়ে যাবে। কবর জিয়ারতে কবরের মধ্যে যিনি আছেন তার উপকার হবে, আপনার উপকার হবে, সওয়াব পাবেন, আখিরাতের চিন্তা আপনাকে আল্লাহ এনে দেবেন। আল্লাহ রাসূল এর জন্য প্রথমে কবর জিয়ারতকে নিষেধ করে দিয়েছিলেন, কারণ কবরের সামনে দাঁড়ালে মনে হবে মানুষ হয়তো কবরের পূজার একটা চিন্তা আসতে পারে। তারপরে তিনি বললেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, কবর জিয়ারত তোমাদেরকে নিষেধ করেছিলাম আমি, এখন তোমাদের ঈমান মজবুত হয়েছে, তোমরা পার্থক্য বুঝতে পেরেছো, আল আন ফাজুরুহা, এখন তোমরা কবর জিয়ারত করতে পারবে। ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ, কারণ কবর জিয়ারত তোমাদেরকে মৃত্যুর কথা মনে করাবে যে এই লোকটা আজকে কবরের ভিতর ঢুকে গেছে, আমাকেও কবরের ভিতর ঢুকতে হবে। এই লোকটার অনেক বড় বড় ব্যবসা বাণিজ্য দোকান পাট ছিল, অনেক বড় পাওয়ারফুল ব্যক্তি ছিলেন, চেয়ারম্যান ছিলেন, মেম্বার ছিলেন, কাউন্সিলর ছিলেন, তিনি সবগুলো ছেড়ে দিয়ে কবরে ঢুকে গেছে, আমারও সবগুলো ত্যাগ করে কবরে যেতে হবে। এই জন্য কবরে গেলে আখিরাতের কথা বলবো। এই জন্য কোন কবরে গিয়ে লাভ হবে, বড় বুজুর্গের কবরে গেলে আমার কোনো লাভ হবে এটা মনে করা উচিত না। এরকম ছোট ছোট অনেক শিরিক আছে, কোন তাবিজ আমাকে লাভ ক্ষতি দিতে পারবে এটা বিশ্বাস করা যাবে না। আমরা হযরত ইব্রাহিম ওয়ালাম ইয়াকু মিনাল মুশরিকিন, তিনি আল্লাহর কাছে চেয়েছেন, অসুখ হয়েছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেন, ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আহে আল্লাহ আমি তো অসুস্থ হয়েছি, কেউ আমাকে শিফা দিতে পারবে না, তুমি শুধু শিফা দিতে পারবে, ডাক্তার আমাকে শিফা দিতে পারবে না, মেডিসিন আমাকে বাঁচাতে পারবে না। আল্লাহর হুকুম যদি না হয়, আল্লাহর হুকুম না হলে রং মেডিসিন দিয়ে মানুষ মরে যায়। আল্লাহর হুকুম না হলে উপযুক্ত সময়ে রোগটা নির্ণয় হয় না, পরে নির্ণয় হয়। আহা, 1 মাস আগে যদি রোগটা ধরা পড়তো তাকে বাঁচানো যেত, মানুষ বলে না 1 মাস আগে ধরা পড়লো না কেন, কারণ আল্লাহ চাননি। তাহলে রোগ থেকে বাঁচাতে পারে, রোগ মুক্ত করতে পারে, উপযুক্ত সময়ে উপযুক্ত ডাক্তার মিলিয়ে দেওয়া, উপযুক্ত সময়ে উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করে দেওয়ার অর্থই হলো আল্লাহ আপনাকে মুক্ত করতে চেয়েছেন। আল্লাহই পারে, অন্য কেউ পারে। ক্যান্সার ডাক্তার, ক্যান্সার স্পেশালিস্ট ক্যান্সারে মারা যান, যদি ক্যান্সার থেকে তিনি ফাইট করে ক্যান্সার প্রতিরোধ করতে পারতেন, ক্যান্সার স্পেশালিস্ট কেন ক্যান্সার মারা গেলেন? এটা ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষা। ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আল্লাহ আমি অসুস্থ হয়েছি, আগে আমি জিপি কে ফোন করব না, আগে আমি হসপিটালে অ্যাম্বুলেন্সকে ডাকবো না, প্রথমে আমি আমার আল্লাহকে ডাকবো, তারপরে আমি হসপিটালে যাব, তারপরে আমি জিপির কাছে অ্যাপয়েন্টমেন্ট নিব, তারপরে আমি ফার্মেসি থেকে ওষুধ কিনবো, কিন্তু আগে আমার রবকে ডাকতে হবে। হযরত ইব্রাহিমের শিক্ষা। ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন। ইব্রাহিম আলাইহিস সালাম শিরক মুক্ত ছিলেন, কাজেই আল্লাহ রাব্বুল আলামিন তার প্রশংসা এই আয়াতে বলেন ওয়ালাম ইয়াকু মিনাল মুশরিকিন। কয় নাম্বার গুণ হলো? 4 নাম্বার। 1 নাম্বার গুণ কি ভুলে গেছেন? কানা উম্মাতান, তিনি এককভাবে উম্মত ছিলেন, এক্সাম্পল ছিলেন, মডেল ছিলেন, এককভাবে তাওহীদের প্রবর্তক ছিলেন, উম্মতের চিন্তা তার ছিল। 2 নম্বর হলো কানিতান, সব সময় আল্লাহর সাথে কানেক্টেড ছিলেন, যখনই যা কিছু চাওয়ার আল্লাহরই কাছে চাইতেন। 3 নম্বর ছিল হানিফ, পবিত্র, তাওহীদের উপর অটল, এবং 4 নম্বর আল্লাহ বলেন কোন শিরকের মধ্যে তিনি লিপ্ত ছিলেন না। 5 নম্বর গুণ শাকিরান লিআনউমি, চতুর্দিকে যত নিয়ামতগুলো আছে সব সময় আল্লাহর নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করতেন। হযরত ইব্রাহিমের নাম হলো শাকির, তার চরিত্র হলো শুকরিয়ার চরিত্র। আমাদের প্রায় মানুষের চরিত্র হলো নেগেটিভ চরিত্র, মানুষের মধ্যে এটা আছে। আপনি দেখবেন যে কোনো একটা ভালো জিনিস হচ্ছে অনেক মানুষ নেগেটিভ কথা বলে, যে কোনো ভালো একটা উদ্যোগ আছে অনেক মানুষ নেগেটিভ কথা বলে, ভালোটা বলতে পারে না। গোলাপ ফুল দেখলে গোলাপের সৌন্দর্য না দেখে প্রথমে গোলাপের নিচে কাঁটাটা দেখে, এই এটাতে তো অনেক কাঁটা, হাত ধরলেই তো কাঁটা পড়ে যাবে, একথা বলে না কি চমৎকার গোলাপ, বাহ, এটা বলে না, আগে বলে এই কাঁটা আছে ধরলে রক্ত বের হয়। মানুষের মধ্যে শুকরিয়ার অভাব আছে, শুকরিয়ার অভাব। স্ত্রী ঘরে রান্না করে এত কষ্ট করে রান্না করছে, সবাই প্রশংসা করে, আগে বলে কি রাত হলো, রান্না কি ভুলে গেছো নাকি, লবণ এত বেশি হলো, ঝাল এত কম হলো, আর একটু ঝাল হলে ভালো লাগে। তাহলে নেগেটিভ গুলো বলতে আমাদের খুব পছন্দ হয়, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এরকম নেগেটিভ ছিলেন না। আমাদের জীবনের জন্য হযরত ইব্রাহিম থেকে শিখবো
যে শুকরিয়ার গুণ, কৃতজ্ঞতা প্রকাশের গুণ। যে ব্যক্তি তার জীবনে যত বেশি কৃতজ্ঞ হবে, আল্লাহ তার নিয়ামতকে তত বেশি বাড়িয়ে দেবেন। আল্লাহর ওয়াদা, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। মানুষের চরিত্র হলো ওয়া কালিলাম মা তাশকুরুন। সূরা মুলকে আল্লাহ বলছেন তোমার শুকরিয়া অনেক কম। আদহামা শারকাবি, যিনি রাসাইল মিনাল কোরআন লিখেছেন, কোরআনের মেসেজ লিখেছেন, তিনি বলেন এই আয়াতের অধীনে তিনি বলেন, দেখেন আমাদের শুকরিয়া কত কম। হসপিটালের পাশ দিয়ে আসা যাওয়া প্রায় করেন, কিন্তু কখনো এই কথা বলেন না, হে আল্লাহ আমাকেও তো এই হসপিটালে রোগী হিসেবে ভর্তি করে রাখতে পারতে, তুমি আমাকে রাস্তার পাশ দিয়ে নিয়ে যাচ্ছ, হসপিটালের পাশ দিয়ে নিয়ে যাচ্ছ, হে আল্লাহ তোমার জন্য শুকরিয়া। এই কথা মুখ দিয়ে বাইরে হয় না। জেলের পাশ দিয়ে যাচ্ছেন, এই কথা মুখ দিয়ে বাইরে হয় না। এই জেলের মধ্যে কত মানুষ তারা পরাধীন হয়ে আছে, ইচ্ছা মতো বের হতে পারছে না, হে আল্লাহ তুমি আমাকে স্বাধীন করে বাইরে রেখেছো, জেলের বাইরে রেখেছো। এরকম নানা বিষয়। আপনি যুদ্ধের খবর দেখেন, গাজাতে যুদ্ধের খবর দেখেন, কিন্তু একবারও এই ফিলিং আপনার হয় না, হে আল্লাহ আমিও তো গাজাবাসীর একজন হতে পারতাম, যারা তাদের অনিরাপদ, যাদের উপর যে কোনো মুহূর্তে আক্রমণ হয়ে তারা জীবন নষ্ট হয়ে যেতে পারে, আমার তো সেরকম, আল্লাহ তুমি আমাকে নিরাপদ জায়গায় রেখেছো, তোমার জন্য শুকরিয়া আদায় করি। এই কথা বলতে হয়। আমি তো দেখি অনেক জায়গায় তুফান হচ্ছে, অনেক জায়গায় টর্নেডো হচ্ছে, হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, তখন এই শুকরিয়া মুখ দিয়ে আসে না যে হে আল্লাহ আমাকে তো এরকম টর্নেডো দাও নাই, ভূমিকম্প দাও নাই, এরকম বিপদের মধ্যে ফেলো নাই, হে আল্লাহ আমাকে আরামে রেখে তোমার জন্য শুকরিয়া। খুব কম মানুষ এই শুকরিয়া আদায় করে। আল্লাহ কি বলেন, ওয়া কালিলাম মা তাশকুরুন। যারা শুকরিয়া আদায় করে অনেক কম শুকরিয়া তারা আদায় করে। এত নিয়ামতের ভিতরে আছে। সকালবেলায় ঘুম থেকে উঠে এই কথা একটু চিন্তা আসে না যে হে আল্লাহ আজকে আমি ঘুম থেকে জাগ্রত হয়েছি, ঘুমের মধ্যে তো মরে যেতে পারতাম, হে আল্লাহ ঘুম থেকে জাগ্রত হয়ে টয়লেটে গেলাম। অনেক মানুষ আছে ঘুমের মধ্যে প্যারালাইজ হয়ে যায়, হে আল্লাহ আমাকে তুমি প্যারালাইজ করে দাও। অনেক মানুষ আছে ঘুম থেকে উঠে আল্লাহর নাম বলতে পারে না, হে আল্লাহ আমি তো আল্লাহর নাম জিকির করলাম, এই নিয়ামতটা তুমি আমাকে দিয়েছো। এই জন্য শুকরিয়ার চরিত্র আমাদের অন্তরের মধ্যে আনতে হবে। এই চরিত্র কার ছিল? অনেক নবীদের চরিত্রের কথা আল্লাহ বলেছেন, তার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিশেষভাবে উল্লেখ করেছেন, শাকিরান লিআনউমিহি, সকল নিয়ামতের শুকরিয়া দিয়ে আদায়। আমরা খাবার খাই, প্লেটের দিকে তাকাই, কিন্তু কখনো এই কথা চিন্তা করি না যে এই খাবারগুলো কত জায়গায়, কত দেশ থেকে, কত মানুষের ঘাম ঝরা পরিশ্রমের কারণে আমার প্লেটে এসেছে। মাছ কোন দেশ থেকে আসছে, মাংস কোন দেশ থেকে আসছে, ভেজিটেবল কোন দেশ থেকে এসেছে, চালগুলো কারা উৎপাদন করেছে, এত জায়গা থেকে কে আমার প্লেটে এনে দিল, তার জন্য আমার শুকরিয়া। এ কথা আমি বলি না। আমি মনে করি আমার পয়সা আছে, বাজার থেকে কিনে নিয়ে আসে। যদি এটাই মনে করেন, যখন সব বন্ধ, প্রোডাকশন আল্লাহ বন্ধ করে দেবেন, টাকা চিপে চিপে খান, গোস্তের মজা পাবেন, মাছের মজা পাবেন, চালের মজা পাবেন, শাকসবজির মজা পাবেন টাকাতে, তখন এই জন্য শাকিরান লিআনউমিহি, শুকরিয়ার নিয়ামতকে বাড়াতে হবে। সময় যেহেতু কম, পুরো আয়াত আমরা সমাপ্ত করতে পারছি না, অন্তত সূরা নাহলের এই 5টি গুণ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আমাদের মনের মধ্যে গেঁথে নেব। সর্বশেষ গুণ কি ছিল? তিনি ছিলেন শাকির, সব সময় কৃতজ্ঞতা প্রকাশ করতেন। কোনো মানুষ যদি সামান্য ভালো কাজ করে, সেটা আপনার স্ত্রী হোক, সন্তান হোক, প্রতিবেশী হোক, কখনো শুকরিয়া আদায় করতে ভুলবেন না। আল্লাহ রাসূল বলেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। আপনি শুধু আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ শুকরিয়া আদায় করেন। মানুষের শুকরিয়া যদি আদায় না করেন, আল্লাহ রাসূল বলেন তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো। একটা মানুষ আপনাকে একটা জিনিস এগিয়ে দিয়েছে, সেটা জন্য শুকরিয়া আদায় করতে হবে, তার জন্য দোয়া করতে হবে। যে কোনো কেউ ভালো আমল করলে সবচেয়ে সহজে শুকরিয়া আদায় করার, তাকে রিটার্ন করার উপায় কি? আপনি বলবেন, রাসূলুল্লাহ বলেছেন, তুমি যদি বলো কেউ তোমার প্রতি কোনো ভালো আচরণ করলো, আপনি বলে জাযাকাল্লাহু খায়রান, তুমি যেন তার শুকরিয়া আদায় করলে এবং তার ভালো কাজের রিটার্ন তুমি যেন দিতে পারো। জাযাকাল্লাহু খায়রান একটা দোয়া, একটা কৃতজ্ঞতা প্রকাশ। আমি সবশেষে এই কথা বলবো, জিলকাদা, জিলহিজ্জা, মুহররম, এই মাসগুলোতে আমরা কি করবো না? গুনাহ করবো, সতর্ক হবো। কেন? এটা হারাম মাস। মসজিদুল হারামে গিয়ে যেমন আমরা গুনাহ করতে পারি না, হারাম সময়ের ভিতরে আমরা গুনাহ করতে পারি না। এই বিষয়ে আমরা সতর্ক হবো আজকে থেকে। 2 নাম্বার, রমাদানের পরে ইবাদতের সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌসুম আমাদের কাছে আসে, 10 দিন জিলহজ মাসে। এই দিনগুলোতে রোজা রাখা, ইবাদত করা, কোরআন খতম করা, সাদকা করা, কোরবানির জন্য প্রস্তুত হওয়ার চেষ্টা করবো। 10 তারিখ যেন আমরা কোরবানি দিই। এবং যারা হজে যাবেন
আল্লাহ রাব্বুল আলামিন তাদের হজকে যেন কবুল করেন। যারা হজ করেন নাই আল্লাহ তাআলা তাদেরকে যেন তৌফিক দান করেন, তাদের মধ্যে যেন আল্লাহ প্রেরণা দান করেন। ওয়ান উম্মাহ অর্গানাইজেশন কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলে আমরা উম্মতের আলোচনা করেছি, উম্মতের কনসেপ্টে বোঝার চেষ্টা করেছি। আল্লাহ যেন সকল উম্মতকে তাওহীদওয়ালা মানুষকে, লা ইলাহা ইল্লাল্লাহ মানুষকে একসাথে ভাই ভাই থাকার তৌফিক দান করেন। সকল ধরনের বাধাবাধা থেকে যেন আল্লাহ মুক্ত করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শরীরে স্বাস্থ্যে সবকিছুতে বরকত দান করেন। আপনার বুদ্ধির সাথে শুনেছেন, মহান রাব্বুল আলামিন প্রতিটি কথাকে যেন আমল করার তৌফিক দান করেন।